Hi everyone, this is Sajid. Welcome to a brand new video. Today's video we're gonna create a poster like this. And আজকের ভিডিও থাম্বনেলে একটা টাইটেল ছিল যে এক ভিডিওতেই সবকিছু। আজকের ভিডিও যদি আপনি সম্পূর্ণ দেখে থাকেন তাহলে পোস্টার বা থাম্বনেল ক্রিয়েট করতে আপনার যে সকল কাজ করা হয়ে থাকে সবগুলো আপনি এক ভিডিওতেই পেয়ে যাবেন। সো বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। সো ফার্স্ট অফ অল আমাদের ফটোশপটা ওপেন করতে হবে। ফটোশপটা ওপেন করার পর আমাদের একটা ফাইল ওপেন করতে হবে। সো 4:5টা সিলেক্ট করবো কারণ আমাদের রেশিওটা আজকে এটাই। অ্যান্ড রেজুলেশনটা একটু বাড়িয়ে রাখবেন, যত বাড়াতে পারবেন আপনার আউটপুট তত হাই রেজুলেশন হবে। সো আমরা এটা স্টার্ট করে দিই। সো এখন আমার একটা ব্যাকগ্রাউন্ড লাগবে। সো ব্যাকগ্রাউন্ড আপনি বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করতে পারেন, লাইক পিন্টারেস্ট, গুগল ক্রোম, আনস্প্লাশ, হোয়াট এভার ওয়ান। সো এটাকে একটু ট্রান্সফর্ম করে হালকা একটু বড় করে নিয়ে সাইড ইফেক্ট ছিল। সো আমাদের ব্যাকগ্রাউন্ড রেডি। এখন আমাদের একটা সাবজেক্ট দরকার। সো আমাদের আজকের সাবজেক্ট হচ্ছে এটা। সো এখন এটাকে আমাদের ব্যাকগ্রাউন্ড ইউজ করতে হবে। সো কিভাবে ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারি? ফার্স্ট অফ অল সবাই পেন টুলটা ইউজ করে, পেন টুল দিয়ে আপনার ব্যাকগ্রাউন্ড ইউজ করে। সো আপনি যদি আমার মতো অলস হয়ে থাকেন তাহলে আপনাকে একটা শর্ট ট্রিক্স শিখাই দিই। সো ফার্স্টে সিলেক্টে চলে যাবেন, সিলেক্ট অ্যান্ড মাস্ক থেকে চলে যাবেন, সিলেক্ট সাবজেক্ট দিলে এখানে আপনার সাবজেক্ট সিলেক্ট করে নিবে, বাট আপনার একটু মডিফাই করে দিতে হবে। আমি অবশ্যই বলবো না যে এটা যেটুকু মডিফাই করে দেয় আপনার এটাই ইউজ করতে হবে। পাশ দিয়ে হালকা হালকা যেমন এইগুলা ধরে নেয়, মানে প্রপারলি করতে পারে না, মানে এআই তো জায়গা থেকে আপনার একটু খেয়াল করে করে হালকা হালকা মডিফাই করে নিতে হবে, না হলে ধরেন। আর পেন টুল দিয়ে করলে কি হয়, আপনার সম্পূর্ণ কাজটা নিখুঁত থাকে। সো এই যে যেমন এখানে অনেক টি শার্টের এগুলা রিমুভ করে দেবেন। আর আপনার কাছে যদি অবশ্যই সময় থাকে অবশ্যই পেন টুল দিয়ে করবেন। পেন টুল দিয়ে করলে কাজটা প্রফেশনাল হয় এবং দেখতে সুন্দর হয়, স্যাটিসফ্যাকশন হয় বেশি, কারণ সাবজেক্টের উপর অনেক কিছু নির্ভর করে। এগুলা খেয়াল রেখে এটা করলে ধরেন স্মার্টলি ভাবে শর্টে কাজটা কমপ্লিট হয়ে যাবে। সো এখান থেকে আউটপুট টু নিউ লেয়ার অ্যান্ড নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক এটা সিলেক্ট করে দেবেন। ওকে, আমাদের সাবজেক্ট রেডি। এখন এটাকে একটু টেনে সাইজ মতো বসিয়ে নিবেন, আপনার পোস্টার বা থাম্বনেল যেটা আপনি করেন না কেন। একটু নিচে দিয়ে নাউস, লুকস লাইক পারফেক্ট। এখন এটার নিচে আমরা একটা হাইলাইট দিব, বা হাইলাইট যেভাবে আপনি ইচ্ছা সেভাবে দিতে পারেন। So, আমি একটা শেপ নিয়ে নেবো। আরে বড় না বাবা, এটা এখান থেকে কালারটা কি নেওয়া যায়? কালারটা যদি এটা নিয়ে তারপর ব্লেন্ডিং থেকে একটু ব্লেন্ড করে দেখবেন যে কোন কালারটা আপনার সাবজেক্টকে বেশি হাইলাইট করতেছে। সো এটা একটু বেশি হাইলাইট করতেছে, সো আমি এটা নেই। এটা একটু টেনে বড় করে নিবেন, এটা এইভাবে পারফেক্ট। দেন টিক দিবেন, তারপর ফিল্টারে চলে যাবেন, ব্লার থেকে গসিয়ান ব্লার থেকে কনভার্ট স্পট অবজেক্ট, তারপর এখান থেকে ব্লারের অ্যামাউন্টটা বাড়িয়ে দেখবেন। সো এটা পারফেক্ট, একটা পিছনেই ক্রিয়েট হয়ে গেছে, মানে আপনার সাবজেক্টকে হাইলাইট করবে এটা। সো এবার মানে আপনার যে সাবজেক্ট এটার কাজ। সো এটাকে এখন ব্লেন্ডিং অপশন থেকে আপনার ইনার শ্যাডো দিতে হবে। ইনার শ্যাডোটা আমার অলরেডি একবার করা ছিল, এই জন্য আর কি ডিরেক্ট চলে আসছে। সো আপনারা এই সেটিংসটা একটু দেখবেন। ব্লেন্ড দিবেন লিনিয়ার ডজ অ্যাড, অ্যান্ড ডিস্টেন্স দিবেন 6 অ্যান্ড সাইজ দিবেন 15। আর অ্যাঙ্গেলটা একটু বাড়িয়ে নড়িয়ে দেখবেন যে কোন অ্যাঙ্গেল দিয়ে আপনার সাবজেক্টে প্রপার ইনার শ্যাডোটা আসতেছে। সো তারপর এখানে মাউসে রাইট ক্লিক করে ক্রিয়েট লেয়ার দিবেন। সো এখানে একটা ক্রিয়েট লেয়ার হয়ে যাবে। দেন মাস্কে ক্লিক করে কন্ট্রোল আই দিবেন। কন্ট্রোল আই দিলে এটা হলো রিভার্স বা কি বলে ইনভার্স কিছু একটা হবে, আমার খেয়াল আসছে না। ভিডিও বানাইতে গেলে কোনো কথাই মনে আসে না। তো এবার আপনার ব্রাশ টুল সিলেক্ট করে সাইজ দেখে নেবেন। সাইজ আমার কি এভাবে অভ্যাস হয়ে গেছে, টেনেই তো ওইখানে অপাসিটিটা কমানো, এর জন্য ঠিক মতো সরি।
এবার আপনার প্রপার ভাবে আপনার শ্যাডোটা আনবেন, খুব বেশি না আবার খুব কমও না, যাতে বোঝা যায় যে আপনার বডিতে এক প্রকার শ্যাডো ছিল বা আছে। সো এইটুকু এনাফ এর জন্য আমরা করি। সো এবার একটা লেয়ার নিবেন, এটা তারপর অল্ট ক্লিক করে নিচে করে দিবেন, এরকম আসবে। তো এবার এরকম আমার কিছু আরেকটু বড় হলে ভালো হয়। ব্রাশ সাইজটা একটু বড় করে নিলাম, নাও ইজ পারফেক্ট। অপাসিটি, অপাসিটি আর এটা ব্লেন্ডিং থেকে আপনি স্ক্রিন দিয়ে দেবেন। ও সরি সরি, কালার সিলেক্ট করা হয়নি, কালার সিলেক্ট করে নেবেন। কালার কোনটা, কালার এইখান থেকে যেটা সিলেক্ট, পিছন থেকেই সিলেক্ট করে দেবেন। দেন ও সরি সরি সরি, বেশি হয়ে গেছে, বেশি নেওয়া যাবে না। এবার এটা কি করবেন, যে এটা এখানে একটু মানে কর্নারিং আছে, এটা একটু ব্রাশ সাইজটা ছোট করে দেবেন। 70 ডিজাইন বা একটু বাড়ায় দেখতে পারেন, অপাসিটিটা একটু কমাই দিলাম 55। হ্যাঁ এবার পারফেক্ট। অ্যান্ড অপাসিটিটা আপনি 10-13 করে একটু সাইজটা বড় করে একটু বডির উপর দিয়ে দিবেন হালকা, যাতে বোঝা যায় যে না বডিতে আভা আছে। মানে আভা বলতে, হ্যাঁ বুঝুন তো, সাইড দিয়ে ব্লেন্ড করলে এটা একটু ভালো দেখা যায়। সো এটা পারফেক্ট। সো এখন একটা লেয়ার নেবেন হলো কার্ভ করার জন্য, একটু শ্যাডো অ্যাড করতে হবে। সো এখান থেকে আমরা আগে অল্ট করে নিচে দিয়ে দেবো, কার্ভ করে হালকা ডাউন করে দেবে, বেশি না, এনাফ এনাফ। তারপর কন্ট্রোল আই কনভার্স করে নেবেন। তারপর এবার হলো আপনার এখান থেকে অবশ্যই মনে হচ্ছে বাড়িয়ে নিলাম। দেন হলো আপনার যেখানে যেখানে শ্যাডো দরকার, শুধু যেমন আপনার এই সাবজেক্টে যেখানে যেখানে শ্যাডো আছে সেখানে সেখানে এটা একটু ব্রাশ করে দিবেন, যাতে শ্যাডো গুলা রিয়েলিস্টিক লাগে। এগুলা একটু ডিটেলস এর কাজ, তো যত বেশি সময় নিয়ে করতে পারবেন তত আপনার আউটপুটটা ভালো আসবে। সো এটা একটু পারলে সময় নিয়ে করবেন। আমি তো ধরেন ভিডিও যাতে বেশি বড় না হয়ে যায় এই জন্য খুব ফাস্টলি করে দিচ্ছি। আর এখান থেকে একটু এটা কমাই দিই, অপাসিটি কমাই দিবেন মাঝে মধ্যে, কারণ সব প্লেসে আপনার অপাসিটি খুব হাই লাগবে না। এখানে উপর উঠে গেছে উপরতে, সো এই যে মোটামুটি আই থিঙ্ক অল ওকে, আর লাগবে না। দেখা যাক কেমন গেছে। একটা শ্যাডো চলে আসছে, মানে আপনার সাবজেক্টটাকে একটা 3D ভাই বানতে হবে। তারপর একটা এমটি লেয়ার নেবেন, অল্ট প্রেস করে নিচে, দেন এখানে এডিট থেকে ফিল, ফিল থেকে 50% গ্রে, ওকে। তো এটা আপনি দিয়ে দিবেন হলো ব্লেন্ডিং থেকে ওভারলেতে। তো এটা একটা ডুপ্লিকেট লেয়ার করে নেবেন। তো উপরটা আপাতত হাইট রাখি, নিচেরটাই আমার কাজ হলো এবার টচ এন্ড বার্ন, না সরি, সিলেক্ট করছে। সো ডজ এন্ড বার্ন মানে হচ্ছে আপনার সাবজেক্টকে হাইলাইট করবে বা আপনার যেসব লাইট পার্ট গুলো সেগুলো ইনক্রিজ করবে। সো এই দেখেন আমি যদি ডজ এন্ড বার্ন করি, সো আমি করি আগে, এখানে আপনার যেখানে যেখানে লাইট মনে হবে যে আমার আমার এখানে এখানে লাইট দেওয়া দরকার, এইটা হলো আপনার এক প্রকার এক্সট্রা লাইট। সো এই লাইটটা দিলে কি হয়, আপনার বিশেষ করে বডি পার্ট গুলো বেশি হাইলাইটেড হয়। যেমন এই যে আমি করি, তেল বললে বুঝতে পারবে। থাকতে পারে, এটা হলো আপনার এক প্রকার 3D ভাইব দেয় আপনার পিকচারটাকে।
এবার ফেসে একটু করা দরকার, কারণ ফেসে একদমই করিনি। এখানে আপনার দরকার আছে, এখানে এখানে একটা। So, এবার যদি আমি বিফোর আফটার দেখি, একটা হিউজ ডিফারেন্স দেখতে পারবেন। তারপর আপনার যেখানে যেখানে বাদ যাবে আপনি সেগুলো একটু দেখে নেবেন। ডজের কাজ আই থিঙ্ক শেষ। এবার বার্ন করতে হবে, বার্ন মানে পুড়িয়ে ফেলবে সবকিছু, জাস্ট ফর ফান। সো এবার চুলটার নিচে একটু এখানে এখানে বার্ন করে দিবেন, দেন এখান থেকে হলো বিশেষ করে বার্নে আপনার দাড়িটাকে বেশি হাইলাইট করবেন। এখানে হলো আপনার সবকিছু কালো করে দেয় তো, সো কালোর জন্য আর যেখানে যেখানে শ্যাডো দরকার সেখানে তো দিবেনই, মাস্ট, ডোন্ট মিস ইট। সো আই থিঙ্ক বার্নের কাজ কমপ্লিট, আশা করি। আল্লাহ এখন এখানে একটু ডজ দিলে ভালো হবে। হ্যাঁ, আই থিঙ্ক কমপ্লিট। দেখতে পাচ্ছেন বিফোর আফটার ইউজ একটা ডিফারেন্স আসছে। সো এইটা তো মাস্ট, সাবজেক্টের সাথে কিছু করেন বা নাই করেন এটা মাস্ট। সো এখানে কমপ্লিট, এখন আমাদের হলো টেক্সটের পাওয়া। সো টেক্সট কি লেখা যায়, সো এটা যেহেতু 50K ফলোয়ার্স একটা পোস্টার হবে, সো ফার্স্টেই তো আমাদের থ্যাঙ্কস লিখতে হবে, থ্যাঙ্কস ফর। সো এখান থেকে ফন্ট সিলেক্ট করতে হবে। আসলে আমি ভীষণ কনফিউশনে পড়ে যাই ফন্ট সিলেক্ট করার সময়, মানে কি বলবো, এত পরিমাণ ফন্ট হয়ে গেছে, আমি আসলে মাঝে মধ্যে আপার কেসে লেখা উচিত ছিল। সো এটা একটু সাদা সাদা, হ্যাঁ একটু সাদাই পারফেক্ট। একটু ডিস্টেন্স 300 দিলে দেখি, হ্যাঁ পারফেক্ট। এটাকে উপরে মাঝ বরাবর রেখে দিই। টেক্সট স্থান এবার মেইন টেক্সট 15K, না সরি 50K। সো এটার জন্য কি, তার জন্য আমার যদিও সবকিছু একবার করা ছিল, ওই জন্য আর কি বেশি সিলেক্ট করা হচ্ছে না, বাট আমি কাজের সময় ভীষণ প্যারা খাই ভাই ফোন সিলেক্ট করার সময়। থ্যাংকস ফর 50K টাইপ টু করতেই এবার চলে যায় এটার ব্লেন্ডিং অপশনে। সো ফার্স্টে আমাদের একটা গার্ডিয়ান ওভারলে লাগবে, যদিও ওভারলেটা অলরেডি সব চলে আসতেছে, কারণ একবার করা হয়েছিল না। এটা কোথা থেকে জানি নিচ্ছি, ক্লাউড, হ্যাঁ ক্লাউডের এই ফার্স্টেরটাই নিছিল। সো একটা ড্রপ শ্যাডো অ্যাড করতে পারেন। ড্রপ শ্যাডো এইখানে যা ছিল, যা আসছে এইগুলাই দিয়ে দেন, আর এইখানেও যা আসছে আপনি তাই দিয়ে দেন, যেহেতু একবার রেডি করার জন্য সব অটোমেশনের মতো হয়ে গেছে। সো নেক্সটে কি করা যায়, নেক্সট আর একটা টেক্সট আছে হলো ফলোয়ার্স। সো এটা একটু দেখি টেক্সট, পারফেক্ট। এটা এইভাবে দিলেও হচ্ছে। সো এবার একটা শেপ নেব, শেপ নিয়ে টেক্সটটাকেও হাইলাইট করে দিই। আমার মাঝে মধ্যে এই শেপ নেওয়াগুলো হয় না, মানে সাইডে কোথাও একটা কম বেশি হয়ে যায়। তো এখান থেকে এটা টান দিয়ে একটু এমন করে দিই, ক্যান্সেল। এটা টেক্সটের নিচে যাবে, এটা সময় মনে হচ্ছে না যে হাইলাইট করতেছে। সো একটু আপনি এটাকে হাইলাইট করেন।
করতেছে। সো এটা একটু বড় হইলে মেবি ভালো হয়। হ্যাঁ, হ্যাঁ, থ্যাংকস ফর 50K ফেসবুক ফলোয়ার্স। এটা একে একটু বড় করে দেই, বড় করলে ভালো লাগবে। ফেসবুক ফলোয়ার্স টেক্সটটা সাদাই থাক। সো এবার আমার কিছু পিএনজি অ্যাড করতে হবে। সো আমার কাছে কিছু পিএনজি ছিল বা নামিয়ে রেখেছি আমি। সো এগুলো জাস্ট অ্যাড করে দেবো। আর পিএনজি গুলা কি আসলে আপনার ক্রিয়েটিভিটির উপর নির্ভর করে। আপনি এমনও পিএনজি আছে যেগুলা ভিডিওর সাথে যায় না, বাট ওগুলা অ্যাড করলে, মানে ভিডিও বলতেছি, পোস্টার সাথে যায় না, ওগুলো অ্যাড করে আসলে ভালোর থেকে আরো খারাপ হয়ে যায়। সো যেইগুলা পিএনজি আপনি কম অ্যাড করেন, বাট যেগুলা চাই সেগুলো অ্যাড করা ঠিক। সো এখন ওনার এখানে একটা, ওনার ধরেন ওনার সাবজেক্টটা একটু কাজ আছে লাস্টে, ওটা আর কি লাস্টে করতেছি। সো দেন ওনার ফেসবুক পেজে একটা স্ক্রিনশট আছে, এটা দিয়ে একে ওনার ফেসবুক 48 এখন রেডি হয়নি। বেশি মিশে ফেলছি। তো আর ধরেন আপনার ফটোশপে কি আপনি হয়তো ব্লেন্ডিং এর কাজ পারবেন, তত আপনি ভালো। বুঝছেন? স্ক্রিন স্ক্রিন দিলে পারফেক্ট ফোন। আর 50K আবার 50K বানাতে হবে, যেহেতু 48K আসছে। সো আমাদের করতে হবে আপনার কি বলে এটা, কি টুল জানি, এই টুল দিয়ে রিমুভ করলে ইজিলি রিমুভ হয়ে যাবে। একটু ই খুঁত আসবে, বাট চোখে পড়বে না। সব ডিজাইনে খুঁত থাকে, কিন্তু যে করে সে ছাড়া আউটসাইডে মানুষ খুব একজন বুঝতে পারে না। সো দেখছেন প্রপারলি রিমুভ। এখন একটা টেক্সটে এখানে 50K লিখে দিলেই হবে। এ না পাবো। সো এটা ফোন কি দেওয়া যায়, এটা বাদ আছে এখান থেকে চিরে একে এটা পারফেক্ট বসাব। বেশি বড় দেখা যাচ্ছে। যদি আপনার ফন্ট মিলবে না বা একটু টাইম নিয়ে করলে আপনার ফন্ট মিলাইতে পারবেন। তাহলে ম্যাটার এখানে 50 লেখা বোঝা যাইতেছে। ওকে, এখানে বোল্ড আছে। হ্যাঁ, বোল্ডটা দিলে একটু মাছ বেটার। এখানে কালারটা সিলেক্ট করে নেবেন। ওকে, 50K ফলোয়ার টান এখান থেকে। ওকে, নাও ইটস লুক লাইক সো পারফেক্ট। এখন আমার সাবজেক্টে একটা কাজ বাকি ছিল, যে একটা টেক্সচার অ্যাড করতে হবে। সো এখানে কি করা যায়, আমার অল প্রেস করে এটা ডুপ্লিকেট করে একটা উপরে নিয়ে যাব। এটা অল প্রেস করে নিচে নিয়ে যাব, দেন ফিল্টার থেকে আদার, হাই পাস, ওয়ান ওয়ান পারফেক্ট। তার থেকে ব্লেন্ডিং থেকে লিনিয়ার লাইট থেকে, লিনিয়ার লাইট যদি দিই আপনার খেয়াল করলে দেখতে পারবেন ফেসে একটা টেক্সচার আসছে, হিউজ ডিফারেন্ট। তো এটা টেক্সচারটা আপনি একটু কমাইতেও পারেন, বাড়াইতেও পারেন, অ্যাজ ইউর উইশ। সো আশা করি আমার ডিজাইনটা কমপ্লিট। সো এখন এটাকে কি করব, কন্ট্রোল শিফট অল প্লাস ই করে এটা মার্জ করে দেব। ফাইলটাকে সেভ করে দিই। কারেন্টলি হিউজ ডিস্টার্ব করতেছে কদিন ধরে। ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার, আমি একটা বরাবর প্রিসেট ইউজ করি এটার জন্য। সো এটা ক্লিক করলেই আমার অলরেডি একটা কালার চলে আসে।
সো এটা আমি জাস্ট একটু মডিফাই করি। ইফেক্ট থেকে একটু পিস্টন এনে দেই। দেন আমার গ্রেন তো মাস্ট। গ্রেন এখন আগে একসময় মানুষ গ্রেন ইউজ করতো না, বাট এখন গ্রেন মানে প্রিমিয়াম, গ্রেন মাস্ট। দেন তারপর জিওমেট্রিতে আছে পিক্সেল কালার গ্রেডিং, এটা লাগবে না। তো এখান থেকে আমার পেজ টোনটা একটু চেঞ্জ করতে হবে। পেজ টোন, হ্যাঁ ওকে পারফেক্ট। ব্লুটা একটু কি ইনক্রিজ করবো নাকি আর ইনক্রিজ করে তাহলে কালারটা একটু ভালো লাগবে। এখন আর কি কোনো কাজ আছে? এলস এক্সপ্লোরার টেক্সচারটা একটু বাড়াইতে পারি। ওকে, ডান। সো আমাদের পোস্টার কিন্তু ডান। এখন আপনি জাস্ট সেভ দিবেন, then your poster will be ready. So thank you everyone for watching this video. See you in the next video. Allah Hafiz.